স্থান বাংলাদেশ। আমরা দেশের নাগরিক, আমরা দেশ নিয়ে কথা বলতে পারবো না, তাহলে দেশ নিয়ে কথা বলবে কে? দেশ নিয়ে কি বাইরের মানুষ কথা বলবে? তোমরা যা শুরু করছো মামা, দেশের মধ্যে প্রবাসের মধ্যে থাইকা আমাদের দেখা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। যা যা নাটক তোমরা দেখাইতেছ, এখন আবার শুনতেছি জামাত শিবিরের রাজনৈতিক দল থেকে বাদ দিয়ে দিছে আওয়ামী লীগ, তাই এখন আবার আজকে তারা নামছে আন্দোলন করার জন্য। তোমরা যদি একের পর এক এরকমই করতে থাকো তাহলে দেশ চলবে কিভাবে, আর আমরা দেশে থাকবোই বা কিভাবে? আর আমরা প্রবাসে থাকি প্রবাসীদের মুখ থেকে গালি শুনতে হয়। তোমরা এমন নাটক শুরু করছো, দেশের বাইরের মানুষ আমাদেরকে বলে হাইওয়ান। হাইওয়ান মানে তোমরা বুঝো, মানে জানোয়ার, জানোয়ারের বাচ্চা। বাংলাদেশকে বলে জানোয়ার। বাইরের দেশের মানুষের কাছ থেকে এমন কথা শুনতে হয় তোমাদের কারণে। তোমরা যা শুরু করছো, আজকে এ আন্দোলন করবে, কালকে এ আন্দোলন করবে। আমার তো মনে হয় না যে এই দেশটা স্বাধীন হয়েছে। আমার তো মনে হয় এখন স্বাধীন হবে। কেউ যদি উচিত কথা বলতে চায় তাহলে সে হয়ে যায় দালাল। যদি বললে আওয়ামী লীগের পক্ষে যায় তাহলে হয়ে যায় আওয়ামী লীগের দালাল, যদি একটু বিপক্ষে যায় তাহলে বানিয়ে ফেলে দেশদ্রোহী। তাহলে যাব কোথায়? আবার কিছু কিছু পাবলিক আছে কমেন্ট করবে, আবার কিছু কিছু পাবলিক আছে এমন কমেন্ট করবে যে তুমি বলার কে? ভাই, তোমাদের উদ্দেশ্য করে বলতেছি, আমরা বলবো না, কে বলবে? দেশের বাইরের মানুষ বলবে। আমি দেশে ট্যাক্স দিয়ে চলতেছি, আমি দেশের নাগরিক, আমার পরিবার দেশের মধ্যে, আমি বাহিরের মধ্যে থেকে ইচ্ছে মতো পরিবারের সাথে কথা বলতে পারি না। আমার পরিবার শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারতেছে না, তাহলে আমি বলবো না, বলবে কে? তুমি যদি না বলো তাহলে তুমি কাপুরুষ। প্রতিবাদ করো, সবাই নিজ নিজ দায়িত্বে নিজ নিজ অবস্থানে থেকে প্রতিবাদ করো। যদি এমনভাবে চলতে থাকে দেশ, তাহলে আমাদের বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে আর বেশি দিন লাগবে না। প্রবাসীদের পাওয়ার দেখছো তো? এমনিতে আমরা আমরা প্রবাসীরা কি করতে পারি দেখছো তো? আজকে 1 মাসের মধ্যেই রেমিটেন্স এত ডাউন হয়ে গেছে। যদি আমরা 2-3 মাস এরকমভাবে রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয় তাহলে দেশটা কোথায় যাবে মনে রাখো। এখন জামাত শিবির আন্দোলন করতেছে রুটের মধ্যে। এখন আবার শুনলাম মোবাইল ডাটা দিয়ে ফেসবুক চলে না। কিছুক্ষণ পরে আবার শুনবো আবার ইন্টারনেট বন্ধ। আবার আমরা প্রবাসীরা পরিবারের সাথে কথা বলতে পারবো না, আবার আমাদেরকে একগোড়া করে দিবে। তোমরা যদি এমনই নাটক করতে থাকো তাহলে আমরা প্রবাসে থাইকেও বা কী করবো? আমরাও দেশে চলে আসি, আমাদের যেহেতু দরকার নাই। আমাদের তো মূল্য তোমরা কখনো দেও নাই। আমরা পরিবারের জন্য সারা জনম কষ্ট করে পরিবারের জন্য ভালো ভালো সামান নেই, তোমরা এয়ারপোর্টের মধ্যে কাইটা চুরি করে রাইখা দাও। আমরা তো এমনি তো সম্মান পাই না। আমরা হলাম বিদেশের মধ্যে কামলা দিতে আসি, কামলা, আমরা বিদেশি কামলা। এখন আমাদের কাছ থেকে কেন মাপ চাও তোমরা রেমিটেন্স দেওয়ার জন্য? আমরা 1 মাস রেমিটেন্স একটু কম দেওয়াতে দেশের এই অবস্থা হয়ে গেছে। আর যদি আমরা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেই, সকল প্রবাসীরা দেশে গিয়ে উঠি, দেশের কি অবস্থা হবে? ভাই, গালাগালি করলেই প্রতিবাদ হয়ে যায় না, ঠান্ডা মাথায়ও প্রতিবাদ করা যায়। যারা যারা ভিডিওটি দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। নিজ নিজ দায়িত্বে থেকে সবাই প্রতিবাদ করবেন। যদি আপনি আজকে চুপ থাকেন তাহলে মনে রাখবেন কালকে আপনি বিপদে পড়তে বেশি সময় লাগবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের যাতে এ অবস্থা ভালো হয়, দেশের যাতে এই অবস্থাটা কেটে যায়, তারা আর নেট বন্ধ করার মতো দ্বিতীয়বার এমন চিন্তা না করে সবাই এই প্রতিবাদটা গড়ে তুলুন। না হয় যা অবস্থা দেখতেছি কিছুক্ষণ পরে হয়তো শুনবো নেট কানেকশন আবার বন্ধ, আবার পরিবারের সাথে কথা বলা বাদ। এমনভাবে যদি চলতে থাকে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ শেষ। ভাই, বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ এখনো স্বাধীন হয় না, স্বাধীন হবে। স্বাধীন হলে এমন কাহিনী দেখতাম না। ওমান প্রবাসী ভাইরা সাবধান, যাদের ওমানের মধ্যে ভিসা পতাকা নেই, তারা, যারা মিন্নি মিন্নি এখানে ওখানে কাজ করেন, তারা সবাই সাবধানে থাকবেন। কারণ ওমানের মধ্যে সুহার মাস্কাট এরিয়াতে প্রচুর পরিমাণে চেক ইন হচ্ছে।
আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা, আমি দিন ইসলাম পাটোয়ারি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে প্রচুর পরিমাণে সিকিউরিটি গার্ড আমরা যা 2024-এর জানুয়ারির প্রথম দেখছিলাম যে সিকিউরিটি একটি কোম্পানি, তারা বিভিন্ন জায়গা কারো পতাকা যদি হয় মেশনের কাজের, সে যদি অন্য কোনো কাজের মধ্যে কাজ করতে যায় তাহলে ওখানে চেকিং করলে তার অনেক জরিমানা হবে। এসব গাড়িগুলো অনেক বেশি দেখা যাচ্ছে এবং অনেক প্রচুর পরিমাণে চেকিং হচ্ছে। যারা অবৈধ প্রবাসীরা আছেন সবাই সাবধানে চলাফেরা করবেন, কারণ অনেক প্রবাসীরা আছেন যারা এক জায়গা থাকেন অন্য জায়গায় গিয়ে কাজ করেন। আপনারা সাবধানে চলাফেরা করবেন। ওমানের অবস্থা এখন বর্তমানে অনেক খারাপ, অনেক চেকিং চলতেছে। আর যারা ভিসা পতাকা আছে তারপরেও এখানে ওখানে কাজ করতেছেন, আপনারাও সেফে চলবেন। কারণ আপনার ভিসা যদি হয় একটি কাজের, আপনি যদি অন্য আরেকটি কাজ করেন তাহলে আপনাকে কিন্তু জরিমানা করবে। তাই সবাই সাবধানে চলাফেরা করবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ হয়তো আপনি জানেন আপনার একটি শেয়ারে অন্য আরেকজন ভাই এই ভিডিওটি দেখবে, তার উপকারে আসবে, সে সেফে চলতে পারবে। ওমানের বিভিন্ন ধরনের কাজকামের খবর পেতে, বিভিন্ন ধরনের নিউজ, বিভিন্ন ধরনের আপডেট নিউজ পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন। মনে রাখবেন, আমরা যদি একটি কাজের নিউজ দিয়ে থাকি, যদি ওই কাজের নিউজটি আপনি একটি শেয়ার করেন, আপনার একটি শেয়ারে হয়তো একজনের রিজিকের ব্যবস্থা হয়ে যেতে পারে। তাই সবাই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরকে হেল্প করব। আমরা যারা বর্তমান ওমানে আছি আমরা জানি বেশিরভাগ কিন্তু আমরা বাংলাদেশিরা বেকার অবস্থানে আছি। কেন? আমাদের কমিউনিটি নাই, আমরা একতাবদ্ধ নাই। পাকিস্তানি, ইন্ডিয়ানি ওরা যদি বেকার থাকে তাহলে ওদেরটা এত পাবলিসিটি হয় না, আমাদেরটা হয়। কেন হয়? আমাদের কমিউনিটি নাই। ভাই, আমরা যদি কমিউনিটি তৈরি করি, একতাবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমরাও বেকারত্ব দূর করতে পারবো। কারণ আমরা প্রবাসের মাটিতে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে বেকার থাকতে আসি নাই, সবাই ইনকাম করতে আসছি, পরিবারে হাল ধরতে আসছি। তাই আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব, একজন আরেকজনকে হেল্প করব, সবাই সাকসেসফুল হয়ে আমাদের দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না। একটি মানুষ এগিয়ে যাচ্ছে অথবা উপকার করতেছে কারো, ওই জিনিস সহ্য করতে পারে না। যা তার চোখের সামনে পড়ার সাথে সাথে সে কিন্তু সে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেন। ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতেছি আমি ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতেছি বর্তমানে 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 যে অবস্থা, আপনি যদি কারো উপকার করতে চান তাহলে কিন্তু আপনি ইন্টারনেটে উপকার করতে পারবেন। যে কোনো ধরনের কন্টেন্ট তৈরি করে আপনি যে কোনো ধরনের মানুষকে সাহায্য করতে পারবেন অথবা বিপদে ফেলতে পারবেন। সো আমরা আমরা যেহেতু প্রবাসী ওমানের মধ্যে আছি, ওমানের নিউজ নিয়ে কাজ করি। যে কোনো ধরনের আপডেট নিউজ আসলে আমরা নিউজ করি, যাতে আমাদের ভিডিও দেখে অনেক মানুষ আছে এই সমস্ত জিনিস জানে না, জেনে সাবধান হতে পারে। বিভিন্ন ধরনের কাজ কামের খবর দিয়ে থাকি আমরা এবং স্ক্রিনে নাম্বার দিয়ে থাকি, কিন্তু অনেক মানুষ দেখা যায় ওই ভিডিওটা না দেখে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেন। যদি কোনো কাজ কামের খবর দিয়ে থাকি ওখানে নাম্বার থাকে, ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি জানতে পারবেন। ভাই, যদি কারো কোনো লোক লাগে তাহলে যদি ওই ব্যক্তিটি একটি নিউজ করার পর একজন লোক পেয়ে থাকে কোনো ধরনের কষ্ট ছাড়াই, তাহলে আপনার প্রবলেম কি হতে পারে? আপনার কাজ আছে, কিন্তু অনেক প্রবাসী আছে যারা আজকে 7 মাস 8 মাস পর্যন্ত কাজ পায় না। যদি কোনো ধরনের নিউজ দেই, ওনারা ওই নাম্বারে যোগাযোগ করে কাজে যাইতে পারে। তাহলে আপনার সমস্যাটা কি? পারলে আপনি মানুষকে উপকার করেন, আর না পারলে, উপকার যদি না করতে চান তাহলে কাউকে নিয়ে খারাপ মন্তব্য করবেন না। অনেকে আবার বলেন বিভিন্ন ধরনের কাজের জন্য যদি লোক লাগে তাহলে এটা কি আবার নিউজ করতে হয় নাকি? কারণ আপনি একটা কথা মনে রাখবেন, আপনার যদি যে কোনো কাজের জন্য লোক লাগে, আপনি দেখবেন
অনেক বাজারে বাজারে অনেক বাংলাদেশি এবং পাকিস্তানি কিন্তু জমায়েত হয়ে থাকে বিভিন্ন কাজের জন্য। আপনি যদি ওখানে গিয়ে কথা বলেন যে আমার এই কাজের জন্য লোক লাগবে, তাহলে অনেকে এগিয়ে আসবে এবং বলবে আমি পারি। কিন্তু ওখান থেকে যদি আপনি 10 জন লোক নেন, দেখবেন 9 জনই কোনো ধরনের কাজ জানে না। কি করবে? কাজ নেই, আজকে 6 মাস 7 মাস বসে আছে, তাই বলে আমি পারবো এটা বলে যায়, কিন্তু আসলে পারে না। আর আপনি যদি যে কোনো অভিজ্ঞ ধরনের লোক চান, তাহলে আপনি যদি নিউজ করেন অথবা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেন যে আমার একজন অভিজ্ঞ লোক লাগবে, তাহলে আমাদের নিউজের দ্বারা অথবা আমরা যারাই বিভিন্ন কাজের পোস্ট করে থাকি, বিভিন্ন ধরনের নিউজ করে থাকি, যদি বলি যে এই কাজের জন্য 2 জন লোক লাগবে বা 1 জন লোক লাগবে, যারা অভিজ্ঞ তারাই কিন্তু কমেন্ট করে অথবা যোগাযোগ করে ওই নাম্বারে যে আমি কাজ জানি। তখন ওই লোকের সাথে যদি কথাবার্তা মিলে, তার বেতন কথাবার্তা মিলে বেতন যদি বেতন যা দিবে বলবে, যদি বেতন সম্পর্কে আলোচনা করে ওই লোকের সাথে কথা মিলে, তাহলে ও কাজে চলে যায়। কিন্তু এভাবে যদি লোক না নিয়ে বিভিন্ন বাজার থেকে লোক নেয়, কারণ আমরা জানি ওমানের মধ্যে কিন্তু বর্তমানে কাজ নেই, কাজের সংকট। ওখান থেকে লোক নিলে অনেক মানুষই কিন্তু অনভিজ্ঞ কিন্তু বলে আমি কাজ জানি। আর আপনি যদি নিউজের মাধ্যমে লোক নেন, তাহলে যারা অভিজ্ঞ তারাই কিন্তু কমেন্ট করে বলে আমি এই কাজটি জানি। তাই সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, বিভিন্ন ধরনের কাজের নিউজ পেলে ওই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে আপনার শেয়ারের দ্বারা হলেও একজন মানুষের রিজিকের ব্যবস্থা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।